যুব সমাজের প্রতি আমার নসিহাত এবং রিকোয়েস্ট, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ছাড়বেন না ইনশাআল্লাহ। যত পাপ করেন, যত পাপে আপনি ইনভলভ থাকেন না কেন, হয়তো আপনার হারাম অ্যাফেয়ার আছে, অথবা আপনি মাদকদ্রব্য সেবন করছেন, অথবা আপনি জীবনের উদ্দেশ্য বোঝেন না, অথবা দেখা যাবে আপনি এমন কোনো জায়গায় নিজেকে হারিয়ে ফেলেছেন যেখান থেকে বের হতে পারছেন না, অন্ধকার জগৎ। যাই কিছু করেন, অ্যাটলিস্ট আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়েন ইনশাআল্লাহ তাআলা। ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত পাপাচার থেকে বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, কোরআন ছাড়বেন না, প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। অর্থ বোঝেন আর নাই বোঝেন, অ্যাটলিস্ট তিলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি অর্থ বুঝে পড়তে পারেন তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ নাই পৃথিবীতে। কারণ কোরআন যারা অর্থ বুঝে পড়ে তারা কোরআনকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে। আর যে বইটার অর্থ আমরা বুঝি না, যে কিতাবের অর্থ বুঝি না, তখন এটা শুধু পড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, আসলে বাস্তবে প্রয়োগ খুব একটা হয়ে ওঠে না। এ কারণেই কোরআনের অর্থ বোঝাটা খুব ইম্পর্টেন্ট।